হ্যালো বন্ধুরা, আমি গেছি আজকে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরে। আমার বাড়ির কাছাকাছি, খুব দূর বা খুব কাছেও নয়, খুবই তার মানে বুঝে নাও যে খুব দূর খুব কাছে নেই, মাঝ বরাবর। তো যাই হোক, তো রাজার আমলে তৈরি করা এই মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু মন্দিরটার ভিতর থেকে অনেকটাই সুন্দর লাগে। তো আমরা প্রথমে শিব মন্দির থেকে ভিডিও করা শুরু করলাম। আমি আর আমার বোনই গিয়েছিলাম এই মন্দিরে। একটি সাদা শিবও আছে এই মন্দিরে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। তো আমরা চলে গেলাম বাগানের দিকে। দেখলাম যে অনেক গাছ কাটা হয়েছে, বাগানটা পরিষ্কার করা হচ্ছে। আসলে দুদিন আগে যা বৃষ্টি হয়েছিল বর্ধমান শহরে, তারই জন্য হয়তো পরিষ্কার করা হচ্ছে। তো এতটাই এখানে গাছ পরিমাণে কাটা হয়েছে, কিছু বলার নেই। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চারিদিকটা এতটাই অপরিষ্কার, কিন্তু পরিষ্কার করানোর কাজ চলছে। কিছুটা গাছ ছাঁটাই করা হয়েছে, কিছু কিছু গাছ দেখো এখানে পরিষ্কার করা কি সুন্দর মুড়িয়ে মুড়িয়ে কাটা হয়েছে। বেশ দেখতে খুব সুন্দরই লাগছে। আর আমার বোন তো এখানে আনন্দে শরীর নাচতে নাচতে খুব এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমার দেখেও সেটা খুব ভালো লাগছে যে ও একটুখানি পড়ার ফাঁকে হলে একটু ঘুরতে তো বেরিয়েছে আমার সাথে। খুব একটা ঘোরা হয় না, কিন্তু খুব একটা কম ঘোরা হয় সেটাও বলবো না। তো এটা হলো সর্বমঙ্গলা মন্দিরের পেছন দিকের গেট। তো আমরা চলে এসেছি। আমি ভাবলাম এখানে দুটো চারটে একটু ভিডিও শ্যুট করে নিই, যেহেতু জায়গাটা ফাঁকা রয়েছে আর দেখতে একটু সুন্দর লাগছে, মনোরম রয়েছে জায়গাটা, সবুজ সবুজ মানে চারিদিকে। তো চলো, এখানে ভাবলাম যে এখান থেকে একটা ভিডিও শ্যুট করি। দেখো বন্ধু, তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে এখান থেকে, খুবই সুন্দর লাগছে। তো তোমাদের জন্য বিশেষ করে ভিডিওটা করা, যারা যারা সর্বমঙ্গলা মন্দির আসনি ঘুরতে, দেখোনি। তো দেখো, এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে। চলো, এরপর আমরা চলে যাচ্ছি মন্দির মানে বাইরে থেকে, বাগানের বাইরে চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখলাম অনেকগুলো গাছ, কতগুলো পেঁপেতে ফল ধরেছে, পেঁপে গাছে। তো এইটাই দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা আমি বললাম যে এদিকে নিয়ে আয়। পেঁপে গাছে কি সুন্দর ফল ধরেছে, কত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে। তো দেখ কি সুন্দর দেখতে লাগছে। তো এটাই আমি বোনকে বললাম যে নিয়ে আয়, আমি ভিডিওতে আমার বন্ধুদেরকে দেখাই যে কি সুন্দর দেখতে লাগছে পেঁপেগুলো। দেখ, আমি তাই বলছিলাম ওকে, দেখ তুইও দেখ পেঁপেগুলো কি সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, তোমাদেরকেও বলছি কি সুন্দর পেঁপেগুলো দেখতে লাগছে না। তো যাই হোক, তো আমি আস্তে আস্তে এবার চলে যাচ্ছি এখানে। তো যাওয়ার সময় খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তার মধ্যে ভাবলাম যে এখানে গাছগুলো রয়েছে একটুখানি, আমি ভাবলাম একটু লাফিয়ে দিয়ে যাই। তো ভাবলাম যে না, অনেকক্ষণ ধরে হয়তো গাছগুলো কেটে হয়তো সকাল দিক থেকে জড়ো করে রেখেছে, যদি সাপটা যদি ঢুকে থাকে আমার পায়ে ফোঁস করে দেবে কামড়। তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, মন্দিরটার ভেতরটায় বাইরেটা চারিদিকটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো হাওয়া দিতে দিতে এত সুন্দরই লাগছিলো যে আমার যেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখানে এরপর এখানে একটু হাওয়াটার মধ্যে একটু ঘুরে নিচ্ছে। মন্দিরটার সামনেটা খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছিলো। এরপর আমরা বাগান থেকে বেরিয়ে আসছি। তো ও বলছে না দিদি চলো বাগানের দিকে আরও চলো। আমি বললাম যে না, আর বাগানের দিকে এখন যাবো না, তুই যা বাগানের দিকে, আমি এখন হারগিস বাগানের দিকে আর যাবো না। যেহেতু পরিষ্কার করা হয়েছে, কখন কোন দিকে সাপ টাপ হয়তো চলে আসতে পারে, সাপ থাকতেও পারে। তো মন্দিরটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে ভেতরটা একটুখানি ঘুরিয়ে দেখা, এদিকের ভেতরটা। তারপর তোমাদের সঙ্গে ঠাকুরটা আমি শেয়ার করে নেব। তো দেখে নাও, এইটা হলো কত সুন্দর ছবি টবি করা আছে এখানে, আগেকার রাজার আমলের সব ছবি এগুলো। তো এখানে একটা লেখা আছে, যেটা বলে এই যে তোমাদেরকে দেখাচ্ছে, এই যে একটা গ্রন্থ যেখানে বলে এটা সব সর্বমঙ্গলার সব কিছু এখানে ঐতিহাসিক যে লেখাটা থাকে সেখানে, সেইটার মধ্যে সব কিছু লেখা আছে। তো তোমরা অবশ্যই এটাকে পারলে পড়ে নিও কী কী লেখা আছে। তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই আমার বেশিরভাগ করা। তো এখানে আমার খুবই ভালো লাগছিলো, কিন্তু বাড়ির কাছে হলে কী হবে, সচরাচর বেশি আসাই হয় না, বলে না কাছে মিষ্টির দোকান কিন্তু মিষ্টি খুব কম খায়, সেরকম হয়েছে আমাদের অবস্থা। তো এখানে মূর্তির মধ্যে খুব সুন্দর হাতির সিংহ দিয়ে একটা পিলিয়ারের কাছে খুব সুন্দর মাটির করা রয়েছে। সেটা দেখো বন্ধুরা, তোমার সঙ্গে ভিডিও করার আগে কিন্তু আমি কোনোদিন দেখিনি, ভিডিও করার সময় কিন্তু আমার চোখে পড়লো। এত বছর ধরে এখানে ছোটো থেকে মানুষ হয়েছে, কোনোদিন এটা চোখেই পড়েনি। তো যাই হোক, তো বোন বলো দিদি মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখাও। তো আমি চল মন্দিরের চারিদিকটা একটু ঘুরি, মন্দিরে এসেছি আর মন্দিরের চারিদিকে না ঘুরলে হয়। তো এই যে চারিদিকটায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এই যে ওপরে এই যে ফাঁকা এইখানটায়, এই ফাঁকা এটা তো ভোগ ঘর, ভোগ দেওয়া হয় এখানে, ভোগ করা মানে রান্না বান্না করা হয়। এখানে আমাদের বিয়ে হয়েছিল, এখানে আমার বরের পৈতে বিয়ে সবই হয়েছিল। তো এখানে আমি ঠাকুরটাকে আমি প্রণাম করে নিয়েছিলাম, কবে না কবে আসবো। আর এখন কবে না কবে আসবো বলতে মানে আর আসাই হবে না বলতে গেলে, বাড়ি তো আসবো কিন্তু খুব একটা তো বাড়ি আসা হয় না, সকালবেলায় আসি বিকেলবেলায় চলে যায়।
তো আমি প্রণাম করে নিলাম এখানে। তো ভাবলাম একটুখানি বসে ওয়েদারটা বেশ একটু ভালোও লাগছে, শিমশিম করে হাওয়া দিচ্ছে। তো বসে রইলাম একটুখানি। তো বসতে অনেক কিছু মনে আসছিল যে মন্দিরটা খুব সুন্দরই লাগছে দেখতে, বেশ ফাঁকা এরকম ফাঁকা থাকলে ভাল লাগে। তো অন্য টাইমে এত ভিড় থাকে যে কিছু বলার নেই। তো বন্ধুরা দেখো, এখান থেকে চলে গেলাম শিব মন্দিরের কাছে। বন্ধুরা, তোমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভালোবাসা দিও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।